ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই দিন এই সময় পর্যন্ত হায়াত দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময় পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখলেন, মন মস্তিষ্ক ভালো রাখলেন, এই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে আশুরায়ে মুহররম, মুহররম মাসের 10 তারিখ। আমাদের দেশের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ। আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় লেখাপড়া করার পরে, দরস্তদিসের পরে আবার আশুরায়ে মুহররম সম্পর্কে, মুহররমের 10 তারিখ সম্পর্কে কিছু বলার শোনার তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আশুরায়ে মুহররম কি এবং কেন, এটা পৃথিবীর অনেক মানুষেরই জানা নাই, অনেক মুসলমানেরও জানা নাই। কিছু কিছু মুসলমান মনে করে আশুরায়ে মুহররম অর্থাৎ মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ বরণ করেছেন, এই জন্যই আশুরায়ে মুহররম মর্যাদা। কিন্তু আশুরায়ে মুহররম যে আরো কত মর্যাদা রাখে, এটা অনেক মুসলমানের সন্তানেরও জানা নাই। যেগুলো মুসলমানকে মুসলমানের ইতিহাস জানা অতি দরকার। মুসলমান আজকে অমুসলিমের ইতিহাস আমরা অনেকেই জানি, অনেকেই জানে, কিন্তু মুসলমানের ইতিহাস, মুসলমানের ঐতিহ্য অনেক মুসলমানের সন্তান জানে না। তো রব্বে কারীম আমাদেরকে এই মুহূর্তে আশুরা সম্পর্কে কিছু আলোচনা করে আশুরার মর্ম, আশুরার ইতিহাস জানার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন, এই জন্য আমরা আনন্দিত। কি কথা বলেন, ঠিক কিনা? আশুরায়ে মুহররম অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ এই পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ স্মরণীয় ঘটনা ঘটেছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে অদ্যাবধি পৃথিবীতে আশুরায়ে মুহররম, মুহররম মাসের 10 তারিখ অনেক স্মরণীয় ঘটনা ঘটেছে। আশুরায়ে মুহররম, মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশত দান করলেন। এটা মুসলমানের জন্য বড় নেয়ামত, বেহেশত দান করলেন। আশুরায়ে মুহররম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মানুষকে সাজাইবার জন্য, মানুষ দিয়ে দুনিয়াকে সাজাইবার জন্য বেহেশত থেকে বাহির করে আবার দুনিয়াতে পাঠাই দিলেন। আশুরায়ে মুহররম আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আরাফার ময়দানে একত্রিত করে দিলেন। আশুরায়ে মুহররম আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবন দিয়ে সমস্ত কাফেরের গোষ্ঠীকে উৎখাত করে, নির্মূল করে, ধ্বংস করে হযরত নূহ আলাইহিস সালামকে মুসলমান সহকারে, যা কয়জন মুসলমান ছিল মুসলমান সহকারে আবার দুনিয়াতে পুনর্বাসন করলেন। আশুরায়ে মুহররম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম সহকারে সমস্ত মুসলিম জাতিকে, বনি ইসরাইল সহকারে সমস্ত মুসলিম গোষ্ঠীকে ফেরাউন কর্তৃক সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা দান করে আল্লাহ পাকের নিজের কুদরতে নীল দরিয়া নিজ কুদরতে পার করে দিলেন, ফেরাউন থেকে মুক্তি দান করলেন। আশুরায়ে মুহররম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য
ইসলামকে বলন্দিত রাখার জন্য, আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইয়াজিদ কর্তৃক সন্ত্রাসী বাহিনীর হাতে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। আশুরায়ে মুহররম এই জন্য পৃথিবীতে অতি স্মরণীয় দিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আশুরায়ে মুহররম ইহুদিগণ রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? ইহুদি বলল, আশুরায়ে মুহররম, মুহররমের 10 তারিখ আল্লাহ পাক আমাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করছে, এই জন্য আমরা রোজা রাখতেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আশুরায়ে মুহররম রোজা রাখার জন্য আমি আরো বেশি যোগ্য, আমার আরো বেশি করণীয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররম রোজা রাখতে আরম্ভ করলেন এবং সাহাবা একরামকে বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। হে আমার উম্মতের হযরত সাহাবা, আমার সাহাবাগণ, তোমরা আশুরা রোজা রাখবে, তবে আশুরা রোজা রাখতে যেয়ে তোমরা ইহুদির সাথে মিলে যাইবা না। তোমাদের রোজা আর ইহুদির রোজা হবে ভিন্ন। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ ওয়াসুমু ক্বাবলাহু ইয়ামান আও বা'দাহু ইয়াওমা। আশুরার দিন রোজা রাখতে যেয়ে তোমরা তার সাথে আরেকটি রোজা রাখে 2টা রোজা রাখবে, একটা রোজা হয়তো আগে রাখবে অথবা পরে রাখবে, মোট 2টা রোজা রাখবে, যাতে করে তোমরা ইহুদির সাথে মিলে না যাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। রমজান মাসের পরে শ্রেষ্ঠত্ব লাভ করে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাত বরণ করা বৃথা যায় নাই। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও দুনিয়ার থেকে চলে গেলেন, কিন্তু তখনকার মুসলিম জাতির অন্তরের কানায় কানায় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ঢুকে গেল এবং ইয়াজিদ সহকারে ইয়াজিদ বাহিনীর প্রতি তখনকার মুসলমানের ঘৃণা জেগে গেল। তারপরে ইয়াজিদ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই, তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছে। মুস্তাহাবা, এই জন্য আমরা বলি যে যারা শাহাদাত বরণ করে, শাহাদাতের রক্ত, শহীদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদের রক্ত কখনো বৃথা যায় না, বৃথা যেতে পারে না, বৃথা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মরে গেছে এই কথা বলবে না। তারা মরে না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত। হাশরের ময়দানে শহীদগণ তারা যেভাবে শাহাদাত বরণ করেছে, তাদের রক্ত সহকারে, তাদের মাথা ফাটা অবস্থায়, গলা কাটা অবস্থায়, তাহাদের রক্ত জর্জরিত অবস্থায়, বুক ফাটা অবস্থায় তারা হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আর শহীদগণ নিজ নিজ পরিচয় দিবে। কোন শহীদ বলবে, আল্লাহ, আমি ফেরাউন কর্তৃক জালেমের হাতে শাহাদাত বরণ করেছি। কেউ বলবে, আমি নমরুদ কর্তৃক জালেমের হাতে শাহাদাত বরণ করেছি। কেউ আবার পরিচয় দিবে, আমি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছি। কেউ পরিচয় দিবে, আমি বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছি। কেউ আবার পরিচয় দিবে, আমি হুনাইনের যুদ্ধে শাহাদাত বরণ করেছি। কেউ পরিচয় দেবে, আমি মওতার যুদ্ধে শাহাদাত বরণ করেছি। কেউ আবার বলবে, আমি ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া হযরত ইসমাইল শহীদের নেতৃত্বে বালাকোটের ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছি। কেউ আবার পরিচয় দিবে, আমি 5 মে স্বাধীন বাংলাদেশের রাজধানী শাপলা চত্বরে 5 মে হযরত শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, হযরত জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে ইসলামকে বলন্দ করতে যাওয়া, ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য, আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য হেফাজত ইসলামের ব্যানারে আমি 5 মে
শাপলা চত্বরে রাতের অন্ধকারে নির্মমভাবে শাহাদাত বরণ করেছি। আল্লাহ পাক সমস্ত শহীদের কথা শুনবে এবং তাদেরকে নিজ নিজ পরিচয় অনুযায়ী, নিজ নিজ মর্যাদা অনুযায়ী তাদেরকে প্রতিদান দান করবেন এবং প্রত্যেক শহীদগণ হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। সুতরাং আমরা যেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, আমরা বলবো তিনার রক্ত বৃথা যায় নাই। শহীদের রক্ত সর্বক্ষণ আজীবন কথা বলছে, কথা বলবে, ইনশাআল্লাহ হাসরের ময়দানও শহীদের রক্ত কথা বলবে। শহীদের রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যাবে না। আজকে যুব সমাজকে প্রতিজ্ঞা করতে হবে, যুব সমাজকে প্রস্তুত হতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বলন্দ রাখার জন্য যেইভাবে এই আপসহীনভাবে শাহাদাত বরণ করেছেন, আমরা ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সদাই সর্বদাই সেইভাবে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ন্যাক আমল করার তৌফিক দান করেন এবং ইসলামী চেতনা নিয়ে জীবিত থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।